কষ্ট করে আমার বউকে খুঁজে পেয়েছি, এত সহজে হারাতে দেব? তোমার বর আসবে না? তোমার বউ পালিয়ে গেছে। এবারও তোমার কি হবে না? দিদি বর বলবে না। ভূতকে পুরো ব্যাপারটা জানাতে হবে, বুঝলি? এই মুহূর্তে জানাতে হবে। ওসব গান বাজনা পরে হবে, এখনো সারা রাত পড়ে রয়েছে। আগে সমস্ত ক্রিয়াকর্ম শেষ হোক, এখন আংটি খেলা হবে। জামাই আংটিটা দাও তো। এই দেখো আংটিটা সবাই দেখে নাও। এই আংটিটা আমি জলে ফেলবো, যে আগে পাবে সে জিতবে আর অন্যজন হারবে, ঠিক আছে? যে হারবে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। হ্যাঁ শাস্তি তো পাবেই, এবার তোমরা ঠিক করো কি শাস্তি দেবে। যে হারবে সে অন্যের পিঠে 100 খানা গুনে গুনে কিল মারবে। 100টা কিল? দেখেছো, ধরেই নিয়েছে আমাদের মিত্রি জিতবে, তাই ভয় পাচ্ছে। তো ফোনটা ধর। ভূত দিদির সর্বনাশ হয়ে গেছে। ভূত ফোনটা ধর, ভূত ফোনটা ধর। আরে না না, তুমি বুঝতে পারোনি, মিষ্টির পিঠে কিল মারতে কষ্ট হবে না ওর। বাবা এখন থেকে এত দরদ। আচ্ছা 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 ঠিক আছে, 10টা কিল, ঠিক আছে? হ্যাঁ আমি এই আংটিটা ফেলে দিচ্ছি। হ্যাঁ এবার তোমরা দুজনা খোঁজো, নাও ফেললাম কিন্তু। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে আংটিটা কোথায়? আমি তো খেলিনি, খুঁজে পাবে কেমন করে? তুমি এইভাবে ঠকালে কেন? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি ঠিক করবো, ঠিক আছে? আচ্ছা দেখো গুনছি আমি। হ্যাঁ রেডি, 1 2 3 খোঁজো, এবার খোঁজো। এই কোনো চালাকি চলবে না, মিষ্টি কিন্তু আগে আংটিটা ধরেছে। আমি পেয়ে গেছি। এবার তাহলে জামাইয়ের পিঠে কিল মারো। মারো 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 মারো। আরে না না না, আমি তোকে এমনি ক্ষমা করে দিয়েছি। মেজদি, কি হলো রে? তো ফোন ধরছে না। আমি জানতাম ভূত আর ফোন ধরবে না আমাদের। আমি জানতাম, আমি আগেই জানতাম। কি করে ফোন ধরবে এখন? নতুন বউ পেয়েছে, শ্বশুর বাড়ির লোকজন পেয়েছে, আমরা তো তার পর হয়ে গেছি। চুপ কর, এখন এসব কথা বলার সময় নয়। দিদি, 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 দিদি দরজা খোলো। দিদি, দিদি দোহাই তোমার দরজা খোলো। দিদি লক্ষ্মীটি, দিদি আমি একবার বলি আমার কথা শুনবে। আমার ও শাবুমা, দরজাটা
জেঠিমা বলছে একবার দরজাটা খোল। বদ্রি মাসে দরজা কেন খুলছে না? বদ্রি মাসের কাছে যাবো। আমার জেঠা দেখো ঘুমরু কাঁদছে, খোলো না। জেঠিমা এবার তো দরজাটা খোলো। অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে দরজা খুলে দাও বর্দিমা। তোমাকে ছাড়া আমরা কোথায় যাবো বল? সাবু, সাবু মা আমার, দরজাটা খোল, দেখ আমরা সবাই আছি, তোর কোনো চিন্তা নেই। দিদি, দিদি আমার খুব ভয় করছে দিদি। দিদি দোহাই তো, দিদি দরজাটা খোল দিদি। বর্দিমা বড় আশা, বড় তৃষা, বড় আকিঞ্চন, তোমার লাগে বড় আশা, বড় সুখে, বড় দুঃখে, বড় অনুরাগে রয়েছে জাগে এ জন্মের মতো হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণটানে, বড় বেদনার মতো বেজেছ তুমি আমার প্রাণে, বেদনার মতো। সর্বাণী, আজ 15টা বছর ধরে আমি চেষ্টা করে গেছি তোমাকে ক্ষমা করবার, কিন্তু পারিনি। আজ পারলাম না। আগে তুমি আমাকে দুবার ফিরিয়ে দিয়েছিলে, আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। দিদি, বর্দিমা এ বাড়িতে এমন কেচ্ছা বারবারই হয়, এর আগেও হয়েছিল, সেই 15 বছর আগে। এইসব লোকদের ধরে ধরে ফাঁসি দেওয়া উচিত, বুঝলে? ইনোসেন্ট মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা, এসব লোকদের মানুষ বলতে ঘেন্না হয়। কিন্তু আমরা তো শুনেছিলাম ওর সঙ্গে সাবুর অনেকদিন ধরেই মাখামাখি ছিল, তা এত বছরেও যদি তাকে চিনতে না পারে, সেটা কার দোষ? আরে বড় লোকের ওসব বকে যাওয়া ছেলেদের ফাঁদে কেউ পা দেয়? কি যে হলো সাবুদিন, এই বয়সে এসে ভীমরতি ধরল। না না, আমি সাবুর কোনো দোষ দেখছি না। আজকাল বয়স হয়ে গিয়েও অনেকে বিয়ে করে, ও রাজি হয়ে যাওয়াতে এমন কোনো অন্যায় করে। তোমরা এক কাজ করো, তোমরা এক্ষুনি থানায় যাও, ওই ছেলেটার নামে একটা ডায়েরি করে এসো। একটা নির্দোষ মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করে। আরে মশাই, শুনেছি ছেলেটা কোটিপতি, ও থানা ওর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, ও থানা শুদ্ধ কিনে রেখে দেবে, আর তারপরে বলবে এই আসলে দোষ মেয়েটাই। চুপ করুন আপনারা, দোহাই আপনাদের চুপ করুন। এখন এই সমস্ত কথা বলার সময়? মেয়েটা সর্বনাশ হয়ে গেল, কোথায় দুঃখ প্রকাশ করবেন? না নয় ওকে দোষারোপ করছেন, লজ্জা করছেন আপনাদের? মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে
বলেছে যাব যাব। তুমি একবার আমার দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না? বলো যে আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করার ইচ্ছেটা তুমি লুকিয়ে রাখোনি। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি মনে বিনাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব। বলো সর্বাণী, তুমি আজও কি আমাকে ভালোবাসো না? তোমার প্রাণের ঠাকুরের সামনে তুমি স্বীকার করে বলো, আজও কি তুমি আমাকে নিজের করে পেতে চাও না? আমাকে না পাওয়ার জন্য তোমার মনে কি কোনো আক্ষেপ নেই? ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ মানে আমি তোমার জীবন তরিবাই। আর কখনো হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। আমার এই ক্ষমাহীনতার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে। যদি পারো তো ক্ষমা করে দিও। মেঘ বলেছে যাব যাব। আমি বলি কি, এভাবে আর সময় নষ্ট করাটা উচিত হবে না আমাদের। দরজাটা দরজাটা ভেঙে ফেলা দরকার। ভেঙে ফেলবি? হ্যাঁ, তাছাড়া আর কি উপায় আছে বলো? যদি একটা কিছু করে বসে তাহলে তো কেলেঙ্কারি আর শেষ থাকবে না। থানা পুলিশ করতে করতেই জান যাবে সবার। আরে তুমি তো বললে যে পুলিশে খবর দেবে। সে তো জয়ন্ত বসুকে সাহায্য করার জন্য। সাবুটা যে এরকম করে বসবে সেটা কে জানতো? তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। আজ 15টা বছর ধরে আমি চেষ্টা করে গেছি তোমাকে ক্ষমা করবার, কিন্তু পারিনি। আজও পারলাম না। আগে তুমি আমাকে দুবার ফিরিয়ে দিয়েছিলে, আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তাই তো এদেশ ছেড়ে চিরদিনের মতো চলে যেতে পারছি। আর কখনো হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। এবারও তোমার কি হবে না? দেখি দেখি, সরো সবাই। আর কতক্ষণ ধরে দরজা ধাক্কা ধাক্কি করবে তোমরা?
দরজাও খুলবে না, সবাই মিলে ধাক্কা দিয়ে দরজা ভাঙতে হবে। বন্ধ ঘরের ভেতর কোনো সর্বনাশ ঘটিয়েছে কিনা কে বলতে পারে? এর আগে দুবার বিয়ে ভেঙে গেছে, এখন এই বয়সে এসে নতুন করে ঘর বর বাবার লোক কেউ সহজে সারতে পারে? এই বয়সে চুলে কলপ মেখে টুকটুকে লাল রঙের বেনারসি পরে লোক হাসানোর কি দরকার ছিল? এর আগেও তো দুবার লাল রঙের বেনারসি পরেছিল, তাতেও সব মেটে না। বুড়ো বয়সে ভীমরতি বলে না। তোমার বর আসবে না? তোমার বর পালিয়ে গেছে। फिर हंसी रात हो ना हो, शायद फिर से जन्म में मुलाकात हो ना। আশ্চর্য, এতগুলো মিস কল, অথচ আমি একবারও টেরও পেলাম না। মিষ্টির কল, ও মনে হচ্ছে বর্দিমার সঙ্গে জয়ন্তদার বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি কলটা রিসিভ করলো না কেন? আরেকবার কল করে দেখি। এই মিছরি, তোর বর কার সাথে এত কথা বলছে বলতো? আরে ওর বাড়ির থেকে ফোন এসছে রে, ওদিকে তো মামুর বিয়ে হচ্ছে, তাই না? তা তুই একটু যা, ওর সাথে একটু কথা বল, ও একা একা টেনশনটা পুরো নিচ্ছে। যা, যা, যাচ্ছি। মামু আর বর্দিমার বিয়েটা নিশ্চয়ই হয়ে গেছে, ওরা সবাই মিলে খুব মজা করছে। বলো। কি জানি, বুঝতে পারছি না তো। আমি এতবার কল করছি, ওরা ফোন রিসিভ করছে না। কোনো প্রবলেম হয়ে গেল না তো? প্রবলেম? কি প্রবলেম হবে আবার? সেটাই তো বুঝতে পারছি না, ফোন ধরছে না কেন। আমি একবার কল করে দেখি। হ্যাঁ, তুমি প্লিজ টেনশন নিও না ভূত, সব ঠিক আছে। তুমি তাও একবার ট্রাই করে দেখো। আশ্চর্য, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলে যাচ্ছ, অথচ কাজের কাজটা কিন্তু কেউ করছে না। দাদা, তুমি সবাইকে বলো একসঙ্গে ধাক্কা দিয়ে দরজা ভাঙতে। দরজা ভাঙতে হবে। আর দেরি করো না, তোমরা তাই করো, দরজা ভেঙে ফেলো, দরজা। ঠিক আছে বৌদি, এই তোরা শর্ত এখান থেকে একটু। তোমরা এসো সবাই, ধাক্কা মারো। না না সোনাদিমা, আপনি বুঝতে পারছেন না, আমার খুব টেনশন হচ্ছে। আরে এমন কি হলো যে আমি এতবার কল করছি, ওরা ফোন রিসিভ করছে না? আমাকে যেতেই হবে। এইসব তুমি কি বলছো দাদা ভাই? হ্যাঁ, আমার টেনশন কি আমার হচ্ছে না? দেখো না, বাইরে দুর্যোগ, ঝড় বৃষ্টি হচ্ছে। তাছাড়া বিয়ের রাতে কোনেকে একা রেখে যেতে নেই। আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে, আর দুশ্চিন্তা হলে বুকের ভেতরটা ধরপড় করে। আর জয়ন্তটাকে বলি হারিয়ে যায়, একটা ফোন করলো না, আর ফোন করলে ধরছেও না। আমি তোমরা প্লিজ একটু চুপ করবে, আমার না ভালো লাগছে না সত্যি। না, আমি তাতানকে পাঠাই। হ্যাঁ, ওই গায়ে হলুদের সময় তত্ত্ব নিয়ে গেছিল, ও বাড়িটা চেনে। তুমি একদম অস্থির হইও না দাদা ভাই, একদম অস্থির। তো আমি তো স্থির হতে পারছি না সোনাদিমা। আমার মোবাইলে মিষ্টির 7টা মিস কল ছিল, নিশ্চয়ই কোনো দরকার ছিল, না হলে এতবার কেন কল করবে আপনি বলুন? মামুর বর্দিমার বিয়ে হয়ে গেছে, সেই জন্যই হয়তো তোমাকে ফোন করেছিল। তুমি শুধু টেনশন করছো ভূত। তুমি যেরকম ফোনের রিং শুনতে পাওনি, সেরকম ওরা হয়তো শুনতে পায়নি, বিজি ছিল সেই জন্য। আর তুমি বলো, মামু বিয়ের মন্ত্র পড়বে নাকি ফোন ধরবে, কোনটা? একদম ঠিক কথা বলেছিস তুই, সত্যি। আর তাছাড়া বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তুমি যদি নিয়ম না মেনে চলে যাও, ওরা কি ভাববে বলো তো ভূত? না, আত্মীয় স্বজন কি ভাববে সেটা ইম্পর্টেন্ট নয়। আমার বাড়িতে যদি কোনো অঘটন ঘটে, সেখানে আমার উপস্থিত হওয়া দরকার। বাড়িতে পুরুষ বলতে আমি একাই, তো
যদি কোনো দরকার হয় তো এত চিন্তা করছো কেন? জয়ন্ত তো ওখানে আছে, ও কি সব দেখে শুনে চুপ করে বসে থাকবে? আপনি প্লিজ কিছু মনে করবেন না সোনাদিন মা, আমাকে প্লিজ অনুমতি দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি ওখানে গিয়ে দেখি সব কিছু ঠিক আছে, আমি ভোরবেলায় চলে আসবো। তারপর আপনি যা যা অনুষ্ঠান আছে আপনি করবেন, প্লিজ। এই তো সেক্রেটারি কাকু। এই সুধাময়, কি ব্যাপার বলো তো? জয়ন্ত ফোন ধরছে না কেন?